কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত করে সংলগ্ন মে সময়কালের সুবাদে, অর্থাৎ অন্তর্নিহিত মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় মে কালের অর্থাৎ মে সময়কালের পরিপ্রেক্ষিতে আপনাদের ভাগ্যে আরো একবার পরিবর্তন সুনিশ্চিত ঘটবে এবং আপনাদের জীবনে কিন্তু অনুশোচনামূলক প্রবৃত্তি ঘিরে ধরে সাফল্য পরিমার্জিত হবে। কারণ বন্ধুরা, আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গঠন এবং পরিধি কিন্তু শুভভাবে শুভ ফল প্রয়োগ করে চলবে এবং অন্তর্নিহিত জীবনে শুভ পরিণতিগুলি লক্ষ্য করে চলতে পারবেন। তো বন্ধুরা, অন্তর্নিহিত জীবনকালে আপনারা সমগ্র যেই সকল বাধা বিপত্তি বিকল্পর সম্মুখীন আপনারা সচরাচর এবং দৈহিক ক্রিয়াকলাপে আপনারা প্রাপ্তি এবং সংকুচিত করে সর্বদাই চলেছিলেন এবং এগিয়ে চলেছিলেন, উন্মুক্ত হারে কিন্তু সেই সকল বাধা বিপত্তি অবক্ষয় থেকে কিন্তু চিরন্তনই আপনারা কিন্তু মুক্তি লাভ করে চলতে পারবেন। সেক্ষেত্রে অনুকণ্টক এই মে সময়কালটিকে ভিত্তি করে এবং যথাযথভাবে পর্যবেক্ষণ করে আপনাদের রাশি সাপেক্ষে প্রথম থেকে পঞ্চম ঘরের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় অবস্থানের প্রভাবে কিন্তু অন্তর্নিহিত সময়কালে আপনাদের জীবনে এবং এবার থেকে কিন্তু পরিবর্তন আনা কিন্তু অনেকটাই সম্ভাবনীয় হয়ে উঠবে। সেক্ষেত্রে বন্ধুরা, এমনই কিন্তু ইঙ্গিত এবং এমনই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের সুবাদে। তো বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, স্থাপত্য করতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মব্যথিতকে কিন্তু শুভভাবে শুভ স্থানে এবং শুভ যোগে কিন্তু সুপরিণতি আনবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের ব্যবধানে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে তথা সমবেত রয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। তো তার পাশাপাশি বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করে যাবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী কর্মফলদাতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। সম্ভাব্য জীবনে অতুলনীয় সাফল্য পরিব্যাপ্ত করতে পারবেন এবং বাধা বিপত্তি সংক্রমিত থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি লাভ করতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের সুবাদে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে অন্তর্নিহিত গোটা মে সমগ্র সময়কালটিকে ভিত্তি করে আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে একাধিক কিছু শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি কিন্তু বৃত্তান্তে ঘটতে লক্ষ্য করা যাবে। কারণ এই গোটা সময়কালের সুবাদে আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম ঘরে গোচর করবে বুধ, আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে থাকছে শনি মহারাজ, তৃতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ঘরে চন্দ্র, পঞ্চম ঘরে থাকছে রাহু এবং ষষ্ঠম এবং সপ্তম ঘরে থাকছে সূর্য এবং শুক্রের প্রভাব। তো অন্তর্নিহিত জীবনকালে কিন্তু সুখের ছায়া, সুখের পরিকাঠামো কিন্তু আপনারা বৃত্তান্তই সুমলিনভাবে জীবনে প্রাপ্তি করতে পারবেন এবং জীবনে নানান রকম দুচ্ছায়াগুলোকে আপনারা কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, পারিবারিক এবং সাংসারিক সহচর্যাগত জীবন অনুরণন করে নানান রকম বাধা বিপত্তি থেকে উন্মুক্ত আপনারা হয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, অতি অবশ্যই আপনারা কিন্তু সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন এবং
পদস্থ করে কিন্তু চলতে পারবেন। তাছাড়াও সাংসারিক এবং পারিবারিক জীবনে আপনাদের সাথে পারিবারিক সম্প্রদায়ের সুসম্পর্ক প্রতিস্থাপিত হবে। বৃত্তান্ত এই সময়কালে আপনারা কিন্তু প্রত্যেকটি দায়-দায়িত্ব অবধারিত করে এবং পারিবারিক জীবনে আপনাদের অন্যতম একটি কিন্তু ভূমিকা প্রতিস্থাপন করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা অতি অবশ্যই বন্ধু-বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের গ্রাহ্য করে বৃত্তান্তই দূরীভূত যতটা পারবেন বজায় ঘিরে চলুন। পাশাপাশি গুপ্ত শত্রুদের থেকে বৃত্তান্তই যতটা পারবেন দূরীভূত বজায় রাখুন। সেক্ষেত্রে গোপনীয়তা কিছু তথ্য একান্তে গোপনে রেখে চলার অর্থাৎ গোপনে রেখে চলার সুবাদে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু অন্তর্নিহিত জীবনে পরিব্যক্ত সময় কিন্তু অনেকটা সুমধুর হবে। তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনুশীলনগত শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি কিন্তু পরিহাস করতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আপনারা স্বামী স্ত্রী উভয় দিক থেকেই প্রত্যেকটি দায়-দায়িত্ব সম্প্রসারিত এবং প্রতিপালন করে চলার চেষ্টা করুন। পরিস্থিতি এবং সময় যতই খারাপ হোক না কেন, যতই কঠোর হোক না কেন, আপনারা একে অপরের হাত ছাড়বেন না এবং বিশ্বাস এবং ভরসা একান্তই নিজেদের জীবনে অন্তর্নিহিত করে চলার চেষ্টা করুন। নিম্নলিখিত সারি কিন্তু পরিব্যক্ত আপনারা শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি কিন্তু অন্তর্নিহিত করে চলতে পারবেন। তো তার পাশাপাশি নতুন প্রেম যোগসূত্রের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটা অবধারিত হবে। বৃত্তান্তে শুভ পরিবর্তন এবং শুভ ফলাফল সংগৃহীত করতে পারবেন। তাছাড়া বন্ধুরা অতি অবশ্যই এই গোটা সময়কালটি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকেও কিন্তু বৃহস্পতির বিভাজিত গুণ সম্পর্কিত এবং ভিত্তি করে কিন্তু শুভ পরিবর্তন আনা অনেকটাই কিন্তু সম্ভাবনীয় ক্রিয়াকলাপের মধ্যে হয়ে উঠবে। সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই শিক্ষাগত পরিচর্যাগত দিকে কিন্তু প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন, বিদেশ বিভাগের ক্ষেত্রে প্রত্যেকটা গতানুগতিক দিক চিত্র করে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটা দায়িত্ব আপনারা পরিঘ এবং প্রতিপালন করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ রেখে মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হবে না কেন আপনারা হার মানবেন না এবং কঠিন পরিস্থিতিতেও নিজেদের মাথা ঠান্ডা রেখে নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। সাফল্য আপনাদের ক্ষেত্রে পদার্পণ এবার হবেই হবে। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই অবধারিত হবে। অবশ্যই আপনারা পরীক্ষায় উত্তীর্ণ লাভ হতে পারবেন। তো তাছাড়া বন্ধুরা শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য আপনাদের পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহের বৃন্দের বৃত্তান্তে কিছু উপদেশ এবং নির্দেশিকা প্রতিপালন করে চলা কিন্তু অত্যাবশ্যকীয় হয়ে উঠবে আপনাদের শিক্ষাগত দিকে। তাছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু বিকল্প দিক অনুসরণ করে কিন্তু শুভ পরিণতিগুলি আপনারা বিদ্যমান সময়কালে সংগৃহীত করতে পারবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা আপনাদের দিক থেকে, আপনাদের বয়স্ক সম্প্রদায়ের দিক থেকে, গুরুজন সম্প্রদায়ের দিক থেকে, সন্তানদের ক্ষেত্রে এবং অন্যান্য সদস্য সমূহের ক্ষেত্রে কিন্তু শুভ পরিণতিগুলি আপনারা অনেকটাই লক্ষ্য করতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে যে আপনারা অনেকটাই দুর্বল মানসিক এবং শারীরিকভাবে হয়ে পড়েছিলেন সেগুলি কিন্তু চিরতরে মুছে যাবে। তবে মাঝে সাঝে কিন্তু বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে এবং সন্তানদের ক্ষেত্রে কিন্তু জ্বর, সর্দি, কাশি, বিকল্পজনিত সমস্যা এবং হাতে পায়ে ছোটখাটো চোট লাগা, আঘাত লাগার যোগ কিন্তু পরিব্যাপ্ত মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। তো সে বিষয়ে বিশেষ কিছু চিন্তা ভাবনা এবং বিশেষ কিছু কারণ কিন্তু থাকবে না। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। সময় মতো খাওয়ার দাওয়ার খান, হালকা ফুলকা খাওয়ার দাওয়ার খান। এক কথায় একে অপরের প্রতি দায়িত্ব এবং যত্নশীল মনোভাব বরাদ্দ করে চলার চেষ্টা করুন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সুস্বাস্থ্য পরিব্যাপ্ত ঘটবে। অবশ্যই আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবধারিত করে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু তৎসদ্দে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালটি ন্যায় এবং ভিত্তিতে কিন্তু যথাযথভাবে মানসিক চিন্তা, মানসিক তীক্ষ্ণতা এবং সমাহার কিন্তু অনেকখানি আপনারা বিতাড়িত করতে পারবেন। সেক্ষেত্রে মানসিক দিক থেকে কিন্তু আপনাদের যথাযথভাবে সহযোগিতা করবে এবং প্রত্যেকটা দিক থেকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদের বন্ধু বান্ধব সম্প্রদায় এবং যথাযথভাবে ভাতৃ সম্প্রদায়। যার কারণে অন্তর্নিহিত জীবনকালে কিন্তু মানসিক দিক থেকে ভারসাম্য রক্ষা হবে এবং মানসিক চিন্তা অনেকটাই বিতাড়িত করতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যসিদ্ধি করে তোলার মাধ্যমে কিন্তু জীবনে মানসিক শান্তি অনুপ্রেরণা যোগান দেবে। যার কারণে অনেকটাই কিন্তু শান্তি অনুভব করবেন। লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তিরও থাকবে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি লসের পরিহারও কিন্তু লক্ষ্য করা যাবে। বৃত্তান্ত সময়কালের নয় আপনারা যথাযথভাবে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে এবং নিজ দায়িত্ব সহকারে সেই সকল দিকে দেখভাল করে পদক্ষেপ নিন। তাতেই কিন্তু সংগৃহীত সময়কালে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তাছাড়াও অর্থনৈতিক আয়ের ব্যবধান কিন্তু অনেকটা বৃদ্ধি করতে পারবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে তথা দিক জুড়ে কিন্তু আপনাদের আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে। যার কারণে কিন্তু আপনারা সাফল্য অবধারিত করে চলতে পারবেন এবং আর্থিক ক্ষয়ক্ষতির দিকটাকেও কিন্তু ক্ষয়ক্ষতি পূরণ করে চলতে পারবেন এবং আর্থিক আয়ের ব্যবধান অনেকটাই বৃদ্ধি করতে পারবে।
তাছাড়া বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বিশেষত পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে রিয়েল এস্টেটের ব্যবসায়, কুটির শিল্পজাত ব্যবসায় পাশাপাশি আরো অন্যান্য দিক জুড়ে কিন্তু যথাযথভাবে সাফল্য, সমৃদ্ধি এবং সম্ভাবনীয় হয়ে উঠবে। প্রত্যেকটা কাজকর্মের খেলাপে আপনারা যথাযথভাবে নিজস্ব দায়-দায়িত্ব প্রতিপালন করে চলুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা লড়াই করতে ভুলবেন না। পাশাপাশি অতি অবশ্যই আপনারা পরের প্রতি নির্ভরশীল হয়ে চলবেন না, পরের পরামর্শ জীবনে এপ্লাই করবেন না। তাতে কিন্তু সমস্যা আরো গভীরতা বৃদ্ধি পেতে পারে এবং যথাযথভাবে কিন্তু আপনারা আরো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই সকল দিকে নিজেদের উপর বিশ্বাস রাখুন, নিজেদের প্ল্যান এবং পরিকল্পনার সুবাদে প্রত্যেকটা পদক্ষেপ সংগৃহীত করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আপনারা অতি অবশ্যই নতুন কোনো নিত্য নতুন যোগে আপনারা নতুন কোনো দিক পর্যবেক্ষণ অনুভূত করে চলতে পারবেন, এগিয়ে যেতে পারবেন এবং বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদেও কিন্তু শুভ পরামর্শগুলি অনুকণ্ঠ করতে পারবেন এবং জীবনে কিন্তু আপনারা আর্থিক লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। অবশ্যই আপনারা নিজেদেরকে আপডেট রাখুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপের সুবাদে পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়া অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা পরিব্যাপ্ত থাকবে। অতি অবশ্যই প্রত্যেকটা দায়-দায়িত্ব কোনো প্রকার কোনো দিক থেকে এড়িয়ে চলবেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা দায়-দায়িত্ব গুণাঙ্ক নিজেরাই প্রতিপালন করে চলুন এবং প্রত্যেকটা কাজকর্মে কিন্তু সফলতা থাকবে এবং আপনারা সহকর্মী বলুন, উদ্যোগ কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের সহযোগিতাগুলি কিন্তু পরিব্যাপ্ত করে চলতে পারবেন। যার কারণে আপনাদের এগিয়ে যাওয়ার পথটি কিন্তু আরো এক ধাপ অনেকটাই শোভনীয় এবং সুখময় হয়ে উঠবে। তাছাড়া বন্ধুরা অলৌকিক কিছু আশিস প্রাপ্তি রয়েছে গরিব দুঃখী মানুষজনদের বিশেষ কিছু সাধ্যমতো দান ধ্যান করে চলার মাধ্যমে। পাশাপাশি মহৎ ব্যক্তির দ্বারাও কিন্তু বিশেষভাবে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে উপসংহার এবং উপকৃত বোধ করবেন। কৃষিজীবী পদস্থে বিশেষ সুসংবাদ প্রাপ্তি রয়েছে। ডাক্তারি সুবাদে কিন্তু বিদেশ ভ্রমণ করতে দেখা যেতে পারে এবং অবশ্যই আপনারা যথাযথভাবে নিজেদের কার্যকলাপে মনোযোগ দিন। তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন আপনারা নিজেদের দিক থেকে দূরীভূত বজায় ঘিরে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি খুব শীঘ্রই আপনারা পরিব্যাপ্ত এবং প্রাপ্তি করে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনারা সচরাচরের দিক জুড়ে সততা একান্তই অবলম্বন করে চলুন, ভিত্তি করে চলুন। এছাড়াও বন্ধুরা অন্তর্নিহিত জীবনে পরনির্ভরশীল হবেন না, পরের প্রতি বিশ্বাস এবং ভরসা পরিগৃহীত করে চলবেন না। সেক্ষেত্রে বন্ধুরা জীবনে স্বনির্ভরতা হন এবং একান্তই আপনারা পরিকল্পনা মাফিক প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়ে গঠনগতভাবে এগিয়ে যান এবং পাশাপাশি বন্ধুরা প্রত্যেকটা ক্ষেত্রে গুণগত মান নিজেদের ভাগ্যের সহায়তাগুলি আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন এবং জীবনে পরিপূর্ণ সুখ স্থাপত্য অধিপত্য করে চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা সিংহ রাশি এবং সিংহ লগ্ন প্রতিবাদান্তে এই সংলগ্ন মেয়ে সময়কালের সুবাদে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিব্যাপ্ত করা যাচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 36 থেকে 49-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং পশ্চিম, শুভ রং হলুদ এবং গেরুয়া, শুভ রত্ন লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট তথ্যগুলি জেনে আপনারা পেয়ে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী কর্মফলদাতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি অনুকণ্টক করে অনুগৃহীত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অভিহিত করে ভিত্তি করে আপনাদের গুণগতভাবে অনেকটাই মঙ্গলময়ভাবে কাটুক সময়গুলি। তাছাড়া বন্ধুরা অন্তর্নিহিত মে সময়কালের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় মে সময়কালের পরিধিকে ব্যাপ্ত যেন করে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উপদেশ এবং যথাযথভাবে বিশেষ কিছু স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার স্বার্থে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।